আজকে আমরা বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিকের উল্লেখযোগ্য রচনা সম্পর্কে আলোচনা করব। তো এটি স্টেটের বিভিন্ন পরীক্ষা যেমন WBPSC, মিসলেনিয়াস ও অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উল্লেখযোগ্য রচনা সম্পর্কে। এর মধ্যে আছে বর্ণপরিচয়, ঋজুপাঠ, ব্যাকরণ কৌমুদী, শব্দমঞ্জুরি, বোধোদয়, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, কথামালা, ভ্রান্তিবিলাস, চরিতাবলী, ব্রজবিলাস, রত্নপরীক্ষা, প্রভাবতী সম্ভাষণ। এরপর আমরা পড়ব মাইকেল মধুসূদন দত্তের উল্লেখযোগ্য রচনা সম্পর্কে। ওনার উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে নাটক, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন। প্রহসনের মধ্যে আছে একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, এটা খুবই গুরুত্বপূর্ণ। কাব্যের মধ্যে আছে তিলোত্তমা সম্ভব, মেঘনাদবধ কাব্য। এই মেঘনাদবধ কাব্যের একটা কবিতা, বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ, তোমরা সবাই 9-10-এর মধ্যে পড়েছ। তাছাড়া আছে বজ্রাঙ্গনা, বীরাঙ্গনা, চতুর্দশপদী, দ্য ক্যাপটিভ লেডি, ভিশন অফ দ্য পাস্ট। এরপর আমরা পড়ব দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য রচনা, যার মধ্যে আছে নীলদর্পণ। এই নীলদর্পণ রচনার মধ্যে ইন্ডিগো রিভোল্ট সম্পর্কে আমরা জানতে পারি। নবীন তপস্বিনী, কমলে কামিনী, বিয়ে পাগল বুড়ো, সধবার একাদশী, লীলাবতী, জামাই বাড়ি, দ্বাদশ কবিতা। এরপর আমরা পড়ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য রচনা। প্রথম উল্লেখযোগ্য রচনা হলো দুর্গেশ নন্দিনী। কিছু কিছু গল্পের বা উপন্যাসের প্রধান চরিত্রগুলো আমাদেরকে পড়তে হয়। তো দুর্গেশ নন্দিনীর প্রধান চরিত্র হচ্ছে জগৎ সিং, তিলোত্তমা, আয়েশা। কপালকুণ্ডলা, এর প্রধান চরিত্র হচ্ছে কপালকুণ্ডলা, নবকুমার, মতি বিবি। মৃণালিনী, এর প্রধান চরিত্র হচ্ছে মৃণালিনী এবং রাজপুত্র হেমচন্দ্র। বিষবৃক্ষ, এর প্রধান চরিত্র হচ্ছে নগেন্দ্রনাথ, সূর্যমুখী, কুন্দন নন্দিনী। কৃষ্ণকান্তের উইল, এর প্রধান চরিত্র হচ্ছে গোবিন্দলাল, রোহিণী, ভ্রমর। আনন্দমঠ, এই আনন্দমঠে আমরা সন্ন্যাসী রিভোল্ট সম্পর্কে জানতে পারি এবং এছাড়াও আমরা জানতে পারি বন্দে মাতরম গানটি। তো এর প্রধান চরিত্র হচ্ছে সত্যানন্দ, মহেন্দ্র, ভবানন্দ। দেবী চৌধুরানী, এর প্রধান চরিত্র দেবী চৌধুরানী, ব্রজেশ্বর, হরিবল্লভ রায়। এছাড়াও উল্লেখযোগ্য রচনা আছে ইন্দিরা, যুগলাক্ষরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, রাজসিংহ, সীতারাম, কমলাকান্তের দপ্তর, লোকরহস্য। এইভাবে আমরা প্রত্যেক দিন কয়েকটি করে লেখকের রচনা সম্পর্কে পড়তে থাকব। ধন্যবাদ।